পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে যারা আয়োজন করেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সিরাজদি খান উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রথমেই জানাচ্ছি তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ। আমাদের এই গ্রামে অধিকাংশ মানুষ এই গ্রামে বসবাস করে, তাই গ্রাম উন্নয়ন ছাড়া টেকসই জাতীয় উন্নয়ন সম্ভব নয়। একটি উন্নত, সমৃদ্ধি ও বৈষম্যহীন দেশ গড়তে হলে আমাদের প্রথমেই উন্নয়ন করতে হবে এই পল্লী উন্নয়ন। পল্লী উন্নয়ন মানে শুধু অবকাঠামো, রাস্তাঘাট উন্নয়নে নয়, পল্লী উন্নয়ন মানে হচ্ছে মানুষের জীবনের মান উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সৃষ্টি করা, কৃষককে আধুনিকায়ন করা, নারীর ক্ষমতায়ন, যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলা এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করা। আমাদের প্রত্যেকের দায়িত্ব হলো নিজ নিজ অবস্থান থেকে আমরা যেন এই গ্রামটাকে পরিচ্ছন্ন, শিক্ষিত, কর্মমুখী এবং পরিবেশ বান্ধব হিসেবে এই গ্রামকে গড়ে তুলতে পারি। তার জন্য সরকারের পাশাপাশি আমরা যারা জনপ্রতিনিধি আছি, বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, সাধারণ জনগণকে সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটা আধুনিক ও সমৃদ্ধি পল্লী গড়ে তুলতে পারি। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আপনারা জানেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান নির্বাচনের আগেই ঘোষণা দিয়েছিলেন যে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। তারই সাথে সামঞ্জস্য রেখে ওনারাও একটি স্লোগান দিয়েছেন, পল্লীয়ন সমৃদ্ধি দেশ, সবার আগে বাংলাদেশ। তা আমরা যদি বাংলাদেশকে গড়তে চাই তাহলে আমাদের এই পল্লী সমাজটাকে গড়তে হবে। তাই আমরা যারা সমাজে দায়িত্বশীল, যে 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 অবস্থানে আসি, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আমাদের এই সমাজকে গড়তে হলে। তার সাথে সাথে আমাদের প্রধানমন্ত্রী এবং যে ঘোষণা দিয়েছেন যে দুর্নীতি, সন্ত্রাস, মাদকমুক্ত এই দেশকে গড়ার, তার পাশাপাশি আমাদের মাননীয় যে সংসদ সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লাহ ভাইও মুন্সিগঞ্জ 1 থেকে দুর্নীতি, সন্ত্রাস, মাদকমুক্ত মুন্সিগঞ্জ 1 গড়ার জন্য ঘোষণা দিয়েছেন। তা আমরা সবাই যদি চেষ্টা করি তাহলে এই সন্ত্রাস, দুর্নীতি এবং মাদকমুক্ত করতে পারবো। তা আমি সবার কাছে আমার এমপি মহোদয়ের পক্ষ থেকে অনুরোধ রাখবো যে আমরা যেন এই সমাজের থেকে দুর্নীতি এবং সন্ত্রাস এবং মাদকমুক্ত করার জন্য সবাই এগিয়ে আসি। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।